হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবরের মতো আজকে আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তবে আজকে আমরা একটা ডিফারেন্ট প্লেসে যাব এবং আমাদের ব্লগটি আজকে ডিফারেন্ট এবং আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটা। তবে এখনই বলছি না যে আমরা আসলে কোথায় যাচ্ছি এবং কি করতে যাচ্ছি। সেটা আমরা যখন স্পটে যাব তখন আপনাদের সাথে সেটা বলবো। এটা সারপ্রাইজ হিসেবেই থাক। আর আজকে সবাই মোটামুটি খুব সেজেগুজে এসেছে, কারণ আমরা আজকে খুবই এনজয় করতে যাচ্ছি। আশা করি আপনাদেরও সেটা ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমাদের সাথেই থাকুন। আর কোথায় যাচ্ছি, কি করব, সেটা সারপ্রাইজ হিসেবে থাক। তো আমাদের সাথেই থাকুন। এই তো ভিউয়ার্স, এই যে মানিক মানিক সামনে বসে আছে। মানিক খুব আনন্দে আছে। সে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে একটা, মানে কি বলবো, একটা খুব সুন্দর জায়গায়। তে আপনারা সঙ্গে থেকে অপেক্ষা করুন কোন সারপ্রাইজ আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি। তো এই যে রাস্তার যেতে যেতে রাস্তার কিছু ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি। আমাদের বাংলাদেশের আসল চিত্র। মানে তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। আজকে ওই গ্রামের বাড়ি যাচ্ছি, সেখানে একটু মজা করার জন্য খুবই ভালো লাগছে। এই সারপ্রাইজটা তুমি আগে বলে দিও না, তুমি কি বলতেছো? কোথায় যাচ্ছে সে কিচ্ছু বলো না। ভিউয়ার্স, এই তো আমরা গাড়িতে সবাই ঠিকঠাক মতোই বসে আছি আর কি। আমরা যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি এটা তো আসলেই সারপ্রাইজ রেখেছি আপনাদের কাছে, এটা এখনই বলবো না। আমাদের গাড়িতে সঙ্গে সবাই আছে আর কি। ভিউয়ার্স, এই তো আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সারপ্রাইজের অপেক্ষায় থাকুন। ভিউয়ার্স, এই তো আপনাদেরকে একটা সারপ্রাইজ দিয়ে দিলাম। দেখুন আমরা কোথায় এসেছি। আমরা এসেছি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কাশেম বিল নামক একটি জায়গায়। এটা মোহনপুর গ্রামে। খুবই চমৎকার একটি জায়গা। দেখুন এখানে প্রচুর সরিষা ক্ষেত, চারপাশে শুধু সরিষা ক্ষেত। খুবই ভালো লাগছে আসলে। আমাদের একজন মেম্বার আছেন চ্যানেলের, মানিক আঙ্কেল। তিনি আমাদেরকে এত সুন্দর একটি সারপ্রাইজ দিলেন। আমাদেরকে তিনি বলেন উনি যে এত সুন্দর আয়োজন তিনি আমাদের জন্য করবেন এবং আমাদের জন্য করতে যাচ্ছেন। শুধুই আমাদেরকে সারপ্রাইজ হিসেবে এখানে নিয়ে এসেছেন। আর আমরাও আপনাদেরকে একটি সারপ্রাইজ দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, যেদিকে চোখ যাবে শুধু সরিষা ক্ষেত। আর এই সরিষা ক্ষেতের মাঝে আজকে আমরা সুন্দর একটি পরিবেশন করতে যাচ্ছি। সেটা হলো আমরা এখানে আজকে বারবিকিউ করব। হ্যাঁ, আমাদের মানিক আঙ্কেল আমাদের জন্য এই সারপ্রাইজটি রেখেছেন। আমরা এই সুন্দর অপরূপ প্রকৃতির মাঝে বারবিকিউ করব। আমাদের বারবিকিউয়ের সব ম্যাটেরিয়ালস এখানে রেডি এবং বারবিকিউ করতে আমাদেরকে হেল্প করবেন আমাদের অন্যতম একজন আপনাদের পরিচিত মুখ এবং আপনাদের অন্যতম একজন প্রিয় ইউটিউবার, আমাদের এই চ্যানেলের ব্লগার, আমাদের গৌরব আঙ্কেল। অবস্থা সবার
দেখুন তিনি খুবই ব্যস্ত আসলে কাজে, তিনি এই বিষয়গুলোতে খুবই অভিজ্ঞ, এই তাই বারবিকিউ করার সমস্ত দায়িত্ব তিনি নিজে নিয়েছেন এবং তিনি এক্ষেত্রে মানিক আঙ্কেলকে হেল্প করছেন। আর আমাদেরকে যিনি সারপ্রাইজ দিয়েছেন এত সুন্দর আয়োজনে, আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যার কথা আপনাদেরকে বললাম, মানিক আঙ্কেল। এই যে দেখুন, ইনি আমাদেরকে আজকে এত চমৎকার একটি এই পরিবেশে নিয়ে এসেছেন এবং আমাদের জন্য এই সারপ্রাইজ রেখেছিলেন। তো আঙ্কেল, আপনি আমাদেরকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিলেন, এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ। এটা এখানে এই জায়গাটা কিভাবে আপনার পরিচিত একটু যদি বলেন। এই জায়গাটা হলো আমার দাদার বাড়ি। আমার দাদার বাড়ি হলো যে বড় বাঙ্গাসি কাসিম বিন বলে। এখানে প্রতি বছর মানে শস্য বুনবে এই বছরে। তার পাশাপাশি আবার শশার আবাদ হয়। তার নেক্সট টাইমে হবে হলো ধানের পরে আবার হবে বন্যা, অনেক প্রচুর হয়। যাই হোক, এখানে অনেক বড় একটা এরিয়া, শুধু শস্য, শুধু হলুদ আর হলুদ। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, অনেক ভালো লাগে। আর এই জায়গায় একটা মনোরম একটা পরিবেশ, এত ভালো জায়গা, তো আপনারা ধারণা করতে পারবেন না। যাই হোক, আপনারা থাকবেন, দেখবেন, একটু উপভোগ করবেন, আর ভালোবাসা আমাদের লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সঙ্গে থাকবেন। এখন তো আপনি ব্যস্ত হয়ে পড়বেন বারবিকিউয়ে। হ্যাঁ, তো বারবিকিউ আসলে কিসের বারবিকিউ করে আমাদেরকে খাওয়াবেন? বারবিকিউ করব মুরগি, ওকে, আপাতত মুরগি। তো ভিউয়ার্সদেরকে শুধু দেখাচ্ছেন, বাট তাদের জন্য কি করবেন সেটা কিছু বলেন তাদেরকে, তারা যদি আসে। তাদের জন্য তো সবাইকে দাওয়াত থাকবে। ভিওতে যদি অনেকে আমাদের যদি এই লাইভ দেশবিদেশি গল্প যদি আপনাদের সাপোর্টে থাকেন বা আমাদের পক্ষে যদি থাকেন, অবশ্যই আমাদের সাথে আসবেন। আপনাদের আবারও বারবিকিউ করে আপনাদের খাওয়াবো। শুধু বারবিকিউ না, তার পাশাপাশি গ্রামের বাড়িতে এই যে পুকুরে মাছ মারা, টাটকা মাছ, তারপরে মুরগি জবাই করা, তারপরে এইগুলা আপনাদের রান্না করে খাওয়াবো। ভালো থাকবেন। আমরা একটু কাজে থাকবো, একটু দেরি হবে। গুড। ঠিক আছে ভিউয়ার্স, তো বুঝতেই পারছেন যে তিনি খুব ব্যস্ত এবং তিনি আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর একটি অফার দিয়েছেন যে আপনারা যদি এই কাশেমবিল এলাকায় ঘুরতে আসেন, তিনি আপনাদেরকে সময় দেবেন এবং আপনাদের জন্য আরও আয়োজন করবেন। তো ভিউয়ার্স, আমাদের সাথেই থাকুন এবং এখন আমরা এই বারবিকিউ মেশিনটা সেট করছি, এরপরে আমরা শুরু করব বারবিকিউ। আমাদের চ্যানেলের আদার্স মেম্বাররাও আসছেন, আমরা কিছুক্ষণ আগে পৌঁছেছি। আচ্ছা, ঠিক আছে। আমাদের মানিক আঙ্কেল এই বট গাছের, এটা কি বলে আঙ্কেল? বট গাছের এই শিকড় ধরে ডালের সাথে এটা ধরে একটু ঝুললেন। আর এই পাশে তো আমাদের জোর প্রস্তুতি চলছে বারবিকিউয়ের। ভিউয়ার্স, এই তো দেখুন, আমরা বারবিকিউয়ের চিকেন কিন্তু অলরেডি মেশিনে দিয়ে দিয়েছি। এই প্রকৃতির মাঝে এই প্রথম এমন চমৎকার পরিবেশ আমাদের বারবিকিউ হচ্ছে। আমাদের আদার্স চ্যানেলের মেম্বাররা চলে এসেছে, দেখুন আরও আমাদের কিছু দর্শক আছে, ওরা এসেছে উপভোগ করতে। ওদেরকে নিয়ে আজকে সেলিব্রেট করব। তোমার নাম কি? শিহাব। তোমাদের বাসা কি এখানেই? ও, ভিউয়ার্স দেখুন কি ভিউটা খুবই চমৎকার লাগছে। এই পাশে আমাদের আদার্স মেম্বাররা চলে এসেছে, এই যে আন্টি চলে এসেছে, হ্যাঁ একদম হলুদের মাঝে কালারফুল তারা। এই পাশে মানিক আঙ্কেল, গৌরব আঙ্কেল খুবই ব্যস্ত এই বারবিকিউ প্রসিডিওর করতে। আসলে কিছু ঝামেলাও আছে এখানে, প্রকৃতির মাঝে বারবিকিউ করতে অনেক কিছুই নিয়ে আসতে হয়, আমরা সবই নিয়ে এসেছি। এখন চলছে প্রসিডিওর। আন্টি কেমন লাগছে? খুব টায়ার্ড, বোঝাই যাচ্ছে কিছুটা টায়ার্ড, বাট আসলে কষ্ট করলে কেষ্ট মেলে, যেমন একটা কথা আছে, তেমনি আমরা আজকে এত সুন্দর একটা নেচারে এসেছি, মানিক আঙ্কেল নিয়ে এসেছে। তো আপনার এই নেচারটা কেমন লাগছে? অনেক সুন্দর আর কি, প্রকৃতির মাঝে আমরা এখানে আমার বারবিকিউ একটা আয়োজন করেছি, ভীষণ সুন্দর লাগছে। আন্টি আপনার কেমন লাগছে?
আমাকে তো অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে। এই হলুদ সরিষা ফুলগুলো কেমন লাগছে? হলুদ সর্ষে ফুলের আনন্দটা মানে হলুদ সর্ষে ফুলের সৌন্দর্যটা উপভোগ করার জন্যই তো আসলে এখানে আসা। তাছাড়া আমরা এত শহর এত অন্য সব এলাকা বাদ দিয়ে এখানে আমরা এসেছি আজকে এই সর্ষে ফুলের মাঝে বারবিকিউ পার্টি হবে, বারবিকিউ হবে। এটাই তো আমাদের মানে সারপ্রাইজটা ছিল, যে এটাই আমাদের সারপ্রাইজ, যে এখানে আমরা অন্যরকম ভাবে অন্য পরিবেশে আজকে আমরা বারবিকিউ করতে যাচ্ছি। তো আমাদের সঙ্গে থাকুন। এই যে দেখুন, এই বাবু তো একদম হলুদের মাঝে একদম হলুদ হয়ে এসেছে। এই পাশে আমাদের সব রান্নার সরঞ্জাম, আজকে বারবিকিউ এর সব সরঞ্জাম। ওটাতে হবে না, ওটাতে ট্রাই করছি, হবে না, দেখি ভাই দুই পাশ থেকে এখন মানিক আঙ্কেল তদারকি করছে। এই তিরি দেখছেন, দেখুন বারবিকিউগুলো কি চমৎকার হচ্ছে, দেখতেও খুব ভালো এসেছে। আঙ্কেল কার কি দায়িত্ব একটু বলেন? মানিক ভাইয়ের দায়িত্ব শুধু উল্টায় দেওয়া, কিন্তু সে উল্টায় দিতে পারতেছিল না। সেই সংসার সামাল দিতে ব্যর্থ। খালা বাড়ি লাগবে একটু, এটা জোরে জায়গা লাগবে তো, আমার পাখানা তো বাড়ি লাগবে। আমরা পাখা আনতে ভুলে গেছি, তাই পাখার কাজটা আসলে যেটা দিয়ে করা যায় সেরকম একটি দিয়েই করছি। শুধু তেল দিবেন আপনাকে, মানুষকে তেল দিবেন না, শুধু মাংসে তেল। ও, মানুষকে তেল দেওয়া যাবে না, মাংসে তেল দিতে হবে, মাংসে বারবিকিউ তেল দিতে হবে। নেন তেল দেন। দর্শক এই পাশে দেখুন, তুমি নাচতেছো? এই পাশে দেখুন, সবাই ভিড় করেছে আমাদের আজকের এই আয়োজন দেখার জন্য। এত সুন্দর পরিবেশে এই প্রথম এত সুন্দর একটা আয়োজন আমরা করেছি। আসলে আমরা সবসময় অভিনব এবং ইউনিক কিছু করার চেষ্টা করি আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আপনারা জানেন। যে কোনো একজন লাগবে, কয়লা লাগবে একটু, কয়লা ওখান থেকে তুলে দেওয়া লাগবে, কয়লা কিন্তু প্রায় শেষ। তাড়াতাড়ি পয়রা গেলে কিন্তু শেষ। একটু ভিউয়ার্স দেখুন, সূর্য অস্তমিত হচ্ছে, সূর্য একদম পশ্চিমে হেলে পড়েছে, কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যাবে। আর এপাশে আস্তে আস্তে জেগে উঠছে ঘন কুয়াশা। দেখুন আস্তে আস্তে কুয়াশার স্তর পড়ছে। এত চমৎকার মানে বাংলার প্রকৃতি, এবং এই প্রকৃতির ভিন্ন ভিন্ন সময়ের যে পরিবর্তনটা এত চমৎকার, চোখ জোড়ানো এই সৌন্দর্য। এই তো দর্শক, আমরা চলে এলাম প্রকৃতির মাঝে, একদম ফুলের মাঝখানে একটু ঘুরছি ফিরছি, অনেক ভালো লাগছে। দেখুন আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং এনজয় করুন। দর্শক মণ্ডলী, আপনারা এখনো কেউ সর্ষে ফুলের ক্ষেতের মধ্যে গিয়েছেন কিনা জানি না, যদি না যেয়ে থাকেন তাহলে এই যে আমরা এসেছি, আমাদের দেখেন এবং এনজয় করেন। আন্টিকে অনেক খুশি মনে হচ্ছে। হ্যাঁ, সুখ দুঃখ, হাসি কান্না, তারপরে আনন্দ বেদনা নিয়ে আমাদের এই জীবন। আর এই ছোট্ট জীবনে আমরা এই আজকে সুন্দর সন্ধ্যাতে একটা মানে আনন্দঘন মুহূর্তের আয়োজন করেছি, এবং আমরা চেষ্টা করছি যে আমাদের আজকের এই আয়োজনটা যেন সার্থক হয়, সুন্দর হয় আর কি। এবং আপনারাও সঙ্গে থেকে আমাদের এই আজকের এই ব্লগটা এনজয় করুন। ভিউয়ার্স, আজকে আমরা আসলে গ্রামের মানুষদের নিয়ে এই আয়োজনটা করেছি। গ্রামের আশেপাশের অনেক লোকজন এসেছে আমাদের আজকের এই পার্টিতে মানে অংশগ্রহণ করার জন্য। আমরাও তাদেরকে মানে সানন্দে গ্রহণ করেছি, অনেক ভালো লাগছে তাদের মাঝে এবং প্রকৃতির মাঝে এই মানে কি বলবো, এই সুন্দর সরিষা ক্ষেত, চারপাশে হলুদের মানে ছড়াছড়ি, এই ছড়াছড়ির মধ্যে আমরাও মানে এইরকম করে একটা
পার্টির আয়োজন করেছি আর কি। গ্রামের সহজ সরল মানুষদের এই মানে সহজ সরল মনোভাবটা আমাদেরকে খুব বেশি আকৃষ্ট করেছে। তারা সবাই খুব এনজয় করছে। একটু দেখুন তাকিয়ে ওই দিকে কি অবস্থা, চারপাশে সব ঘিরে ধরেছে আমাদের হচ্ছে বারবিকিউ মেশিনটাকে। সঙ্গে থেকে আপনারাও এনজয় করুন আমাদের সঙ্গে এই প্রকৃতির মাঝে আজ। আমরা আজকে হলুদের সমারোহে হলুদ পরি হয়ে গিয়েছি। আজকে আসলে এই ফুল ছিঁড়ে হাতে নিতে ইচ্ছা করছে বা মাথায় দিতে ইচ্ছা করছে চুলে, কিন্তু আমি দিচ্ছি না, কারণ আমার আর ইচ্ছা নেই এই ফুলগুলো এই সন্ধ্যার সময় ছিঁড়ার। ফুলগুলো গাছেই শোভা পাচ্ছে, ওটাই ভালো, সুন্দর লাগছে অনেক, এই জন্য আর ছিঁড়বো না। এই জন্য শুধু একটু নাড়বো, দেখবো, গন্ধ নিব, বাস এই পর্যন্তই। ভীষণ সুন্দর। বেলজিয়ামেও আমি যখন ব্রাসেলস থেকে অন্য একটা ছিটিতে ঘুরতে যাচ্ছিলাম, তখন দেখি যে রাস্তার ধারে এইরকম সর্ষে ক্ষেত, হ্যাঁ এরকম সর্ষে ক্ষেত, এইরকম মানে ফুলগুলি ধরে আছে। গাড়ি থেকে নেমে ওই সর্ষে ক্ষেত থেকে অনেকগুলি সর্ষে শাক তুলেছিলাম। আমার ওই সর্ষে শাক তোলার ওই মানে স্মৃতিটা আমি আসলে কোনোদিনও ভুলবো না। এত বেশি শাক তুলেছিলাম, পলিথিন ব্যাগ ভর্তি করে শাক তুলে নিয়ে এসেছিলাম বাসায়, এবং পরের দিন ওই শাক আমি অনেক মজা করে ভেজেছিলাম আর কি, খুব টেস্টি হয়েছিল। ঠিক আজকের ওই মানে বেলজিয়ামের সেই স্মৃতিটাকে আজকে অনেকবারই মনে করিয়ে দিচ্ছে আর কি। যাই হোক, আজকে আমাদের একটু লেটের কারণে আমরা ওই রকম এনজয় করতে পারছি না। তারপরেও বলবো না যে আমরা একেবারেই মানে হচ্ছে নিরাশ হয়ে গেছি আর কি। আমরা এনজয় করছি, কিন্তু আমরা এই সানি ডেটা পেলাম না আর কি, কারণ আমাদের একটু লেট হয়ে গেছে, সন্ধ্যা ঘনিয়ে আসছে। এই সন্ধ্যার সময় এই পার্টিটা চলছে আর কি। হ্যাঁ হ্যাঁ আন্টি, আমি তো একটু ভূতের ভয় করি। আমিও করি মানে। এই তো ভিউয়ার্স দেখুন, আমাদের এখানে প্রথম ধাপের আমরা আমাদের চিকেনগুলো নামিয়ে ফেলেছি, এখন দ্বিতীয় ধাপ দিয়েছি। আমরা আসলে ওইভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, কারণ ক্ষেতের মধ্যে বুঝতে পারছেন অনেক জিনিসপত্র লাগে, আর ওই বর্ষেতগুলি করতে পারি নাই, পাপরিকা নাই এখানে, তারপরে হচ্ছে পেঁয়াজগুলি কেটে আনতে পারিনি, এই জন্য বর্ষেতগুলি করতে পারিনি, বিফ স্টেকগুলি করতে পারিনি। এগুলি আমাদের পরপর প্রোগ্রাম হচ্ছে প্রতিদিনই, মানে আমাদের ভিডিও হচ্ছে। কালকে হঠাৎ করে রাত্রি 9টা 9:30 দিকে আমরা ডিসিশন নিলাম আজকে আমরা গ্রামে আসবো, গ্রামের সরিষা ক্ষেতের মাঝে আমরা একটা বারবিকিউ করব। সেই জন্য আজকে এখানে আসা আমাদের, কিন্তু আমরা ঠিকভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতাও বলতে পারেন। যাই হোক, শুধু আমাদের এখানে একটা আইটেম আছে, আমরা এখানে বর্ষেত এবং বিফ স্টেক নাই আমাদের আর কি। আমরা ফিশও মানে গ্রিল করতে চেয়েছিলাম, সেটাও আমরা আনতে পারিনি আর কি। যাই হোক, প্রকৃতির মাঝে এটাই আমাদেরকে আজকে আনন্দ দিবে আশা করি আর কি। এই তো আমাদের বারবিকিউর প্রথম ব্যাচ কমপ্লিট। এখন আমরা যার যার প্লেটে নিয়ে নিয়েছি, কারণ এটা গরম থাকতে থাকতে খেতে হবে, না হলে টেস্টটা আমরা বুঝতে পারবো না, এই জন্য নিয়ে নিয়েছি। আর এইদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমাদের আর খুব বেশিক্ষণ এখানে থাকাও যাবে না। আমাদের এখান থেকে যেহেতু গ্রামের মধ্যে আর কি এতক্ষণ থাকা ঠিকও হবে না, সেই জন্য আমাদের শীতে আবহাওয়া পড়ছে, কুয়াশা ভাব আসে এসে, প্রায় কুয়াশা। তো শীতে আমরা যাই হোক আমরা যত সম্ভব আনন্দ শেষ করে সন্ধ্যার মধ্যে আমরা বিদায় দেবো আসছি। তো ভালো থাকবেন ভিউয়ার্স। দেখুন, এতক্ষণ যিনি কষ্ট করে এই বারবিকিউ করলেন, সব আয়োজন সম্পন্ন করলেন, এখন তিনি খাচ্ছেন, এবং তার তো খাওয়ার মধ্যে ডিস্টার্ব করা হচ্ছে। কেমন লাগছে আঙ্কেল আপনার নিজে তৈরি করা বারবিকিউ? এটা তো নো কমেন্ট। নো কমেন্ট কেন? মানিক আঙ্কেল বলেন কেমন লাগছে? খাওয়ায় অনেক ব্যস্ত। কি আর বলবো, এত সুন্দর জায়গা আসছি, এত বড় একটা রান, খাইতে মজা এবং এত সুন্দর প্রকৃতি। না তারপরে কথা আছে, এখানে হচ্ছে আমরা একটা বট গাছের তলায়, আপনারা হয়তো বা রূপকথার গল্পে পড়ছেন বট গাছে নাকি অনেক কিছু থাকে। তো একটু আগে মাত্র আমার সাথে যোগাযোগ হয়েছে,
ওরা মাত্র ল্যান্ড করতে চাইছিল, পরে আমি বললাম যে আমি খাওয়াই ব্যস্ত। পরে ভূতগুলা হচ্ছে উপরে ঝুলে ঝুলে আছে আর কি এখন। এখানে ভূত ওদের নিয়ে কাছে একটু হাই নাও। এখানে এই যে দেখুন দর্শক, এই পাশে এই যে বড় বড় দুটো বট গাছ। তো এখানে একটা রুমর ছড়ে গেছে যে এখানে ভূত আসবে, ভূত আসবে। তো আসলে সবাই ভয় পাচ্ছে, আমাদের সাথে কিছু বেবিজ আছে তারাও। তো দেখুন এখানে গনগনে আগুনে চলছে তৃতীয় পর্বের বারবিকিউ প্রস্তুতি। আগুন থাকলে তো আসে না। একটু রসুন আনা লাগতো। মানিক আঙ্কেল খাওয়াতেই ব্যস্ত। ভিউয়ার্স দেখুন একদম রাত হয়ে গেছে। এই কিছুক্ষণ আগে যে সরিষা ক্ষেত হলুদে পরিপূর্ণ প্রকৃতির মাঝে দাঁড়িয়েছিলাম, সেটি এখন ঘুটঘুটে অন্ধকার। এই পাশে দেখুন একদম চাঁদ উঠে গেছে, মাথার উপরে সুন্দর একটা চাঁদ। আমরা এখন চলে যাব, আমাদের সব কিছুই সমাপ্ত। অনেক মজা করলাম, অনেক এনজয় করলাম, এখন চলে যাব। একদম অন্ধকার হয়ে গেছে, কিন্তু তবুও খুব ভালো লাগছে। এত সুন্দর প্রকৃতি, রাতের এই নিস্তব্ধতা, ঝিঝি পোকার ডাক, ব্যাঙের ডাক আর এই সুন্দর চাঁদের আলো সত্যিই মনকে কেড়ে নেয়। আসলে আমাদের দৈনন্দিন জীবনের এত ব্যস্ততা, এই শহুরে জীবনের মাঝে এরকম প্রকৃতির মাঝে সময় কাটাতে পারলে সত্যিই খুব ভালো লাগে। প্রকৃতিকে অনুভব করা যায় হৃদয়ে। আমাদের যে দেশপ্রেম, আমাদের এই বাংলার প্রকৃতির যে সৌন্দর্য, সেটাকে আমরা ধারণ করে আমাদের দেশকে ভালোবেসে কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো, যদি আমরা নিয়মিত প্রকৃতির মাঝে আসি, প্রকৃতিকে অবলোকন করি। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াবো না, চলে যাব এখন। আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আমরা নতুন নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে। আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওতে যে তথ্যগুলো উপস্থাপন করেছি সেগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। তারপর আপনারা এই জায়গাতে ঘুরতে আসবেন। এখানে পরিবেশ ভালো হলেও এখানে কিছু নিরাপত্তার ব্যাপার আছে, আমরা সে বিষয়েও আপনাদেরকে বলেছি। আমাদের সব কিছু এখন গাড়িতে তোলা হচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।